আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের সৌন্দর্যমণ্ডিত প্রাসাদে স্থান দিলেন, যেখানে অনন্ত শান্তি ও নিরাপত্তা বিরাজ করত। জান্নাত ছিল এমন এক জায়গা যেখানে কোনো কষ্ট, দুঃখ, রোগ বা মৃত্যু নেই, শুধু সুখ, শান্তি আর অফুরন্ত নিয়ামত। আল্লাহ জান্নাতকে সাজিয়েছিলেন বর্ণিত ফুল, সুগন্ধি গাছপালা ও ঝর্ণা ধারায়, যা মনকে প্রশান্তিতে ভরে দিত। একাকী আদম আলাইহিস সালাম এর জন্য আল্লাহ তার পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যেন তিনি সঙ্গী পান। হাওয়া আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম আনন্দিত হলেন, আর তাদের প্রথম সাক্ষাৎ জান্নাতের বাগানে হলো। দুজনে একসাথে জান্নাতের প্রতিটি কোণ ঘুরতে দেখতে শুরু করলেন, যেখানে নানা রঙের ফুল, ফল ও সুমিষ্টি পানীয় প্রবাহিত হচ্ছিল। জান্নাতের গাছপালাগুলো এত উঁচু ছিল যে ফল হাত বাড়ালেই পাওয়া যেত, আর স্বাদ ছিল অপরূপ। পাখিরা তাদের চারপাশে উড়ত, মিষ্টি সুরে গান গাইত, যা পরিবেশকে আরো মনোমুগ্ধকর করত। ফেরেশতারা এসে তাদের সঙ্গে কথা বলতেন, আল্লাহর প্রশংসা শেখাতেন এবং জান্নাতের রহস্য জানাতেন। আল্লাহ তাদের জান্নাতের সবকিছু ভোগের অনুমতি দিলেন। নদীর পানি, ফলের বাগান, আরামদায়ক ছায়া সবই তাদের জন্য ছিল। তবে আল্লাহ স্পষ্টভাবে একটি নিষেধাজ্ঞা দিলেন, তোমরা ওই নির্দিষ্ট গাছের কাছে যাবে না এবং এর ফল খেও না। আল্লাহ সতর্ক করে বললেন, যদি খাও তবে তোমরা অন্যায়কারী এবং জান্নাতের এই শান্তি তোমরা হারিয়ে ফেলবে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এই আদেশ আন্তরিকভাবে গ্রহণ করলেন এবং গাছটির দিকে না যাওয়ার প্রতিজ্ঞা করলেন। তারা জান্নাতে দাম্পত্য, ভালোবাসা, বন্ধুত্ব ও নির্ভেজাল আনন্দের জীবন কাটাচ্ছিলেন। প্রতিদিন তারা আল্লাহর নিয়ামতের প্রশংসা করতেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। জান্নাতের ফুলের সুগন্ধ বাতাসে মিশে থাকত, আর ঠান্ডা বাতাস তাদের ক্লান্তি দূর করত। তারা কখনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হতেন না, বরং সব সময় তৃপ্ত থাকতেন। সেখানে গরম বা শীতের কোনো কষ্ট ছিল না, সব সময় মনোরম পরিবেশ বিরাজ করত। জান্নাতের প্রতিটি মুহূর্ত তাদের কাছে নতুন আনন্দ, নতুন বিস্ময় বয়ে আনত। তারা অনুভব করতেন এটি মানুষের জন্য সর্বোচ্চ মর্যাদাবান জীবন যা আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু দূরে কোথাও ইবলিস তাদের দিকে নজর রাখছিলেন এবং সুযোগের অপেক্ষায় ছিলেন। শয়তান তাদের শান্তিপূর্ণ জীবন ভেঙে দেওয়ার জন্য একটি ধূর্ত পরিকল্পনা শুরু করলেন। প্রিয় বন্ধুরা, শয়তানের এমন কর্মকাণ্ড এবং পরবর্তী দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।